শব্দের শেষ অবস্থার দিকে লক্ষ্য করে আরবি ভাষায় ব্যবহৃত শব্দসমূহ হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে মোরব আর একটি মাবনি। মোরব বলা হয় আমেলের পরিবর্তনে যেই শব্দের শেষে পরিবর্তন হয় তাকে, আর মাবনি বলা হয় আমেলের পরিবর্তনে যার শেষে পরিবর্তন হয় না তাকে বলা হয় মাবনি। তো মোরব আমেলের পরিবর্তনে যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলে। সেটা কিভাবে আমেলের পরিবর্তনে শব্দ শেষে পরিবর্তন কিভাবে হয়? যেমন আমেল বলা হয় যে কাজ করে তাকে বলা হয় আমেল, ইসমে ফাইলের সিগা। আমরা জানি হরফুল জর ফি, এই ফি একটা কাজ করে। সে কি করে? পরবর্তী শব্দের শেষে জের দেয়। যেমন ফিল কিতাবি, কিতাবের ভিতরে। তো এই ফি হচ্ছে একটা আমেল, তার একটা কাজ আছে। সে কি কাজ করে? সে তার পরবর্তী শব্দের শেষে জের দেয়। তো ফি কি একটা আমেল। আর এই যে কিতাব, এই শব্দটা মোরব, এই কারণে এর শব্দে শেষে পরিবর্তন হয়েছে। তো মোরব বলা হয় আমেলের পরিবর্তনে যেই শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় মোরব। আর আমেলের পরিবর্তন, এখানে ফি হয়েছে, এখানে অন্য একটা আমেল হইতে পারে। যেমন ফেল, ফেল একটা আমেল, তার একটা কাজ আছে। সে কি কাজ করে? সে ফাইলকে রফা দেয়। যেমন রফা পেশ দেয়, নাসারা নাসারা রাশিদুন, রাশেদ সাহায্য করেছে। তো এই নাসারার কাজ হচ্ছে ফাইলকে পেশ দেওয়া। তো একটা কাজ করেছে, এটা একটা কাজ। কি কাজ করেছে? ফাইলকে পেশ দিয়েছে। ফাইলকে পেশ দিয়েছে কে? এই নাসারা, নাসারা দিয়েছে। তো নাসারা একটা আমেল, সেটা কাজ করছে। তো এই নাসারা এইটা এই আমেলের পরিবর্তন হয়েছে, আমেলের পরিবর্তনে শব্দের শেষেও পরিবর্তন হয়েছে। তো যেই শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় মোরব, আর যে শব্দের শেষে পরিবর্তন হয় না তাকে বলা হয় মাবনি। যেমন মাবনি দেখাই, এখানে মাবনি, যেমন মাবনি একটা দেখাই, হা উলা, এখানে দিয়েছে হা উলা, হ্যাঁ হা উলা ই, এই শব্দটা এই রকমেরই। মাবনি বলা হয় যে পরিবর্তন হয় না। হা উলা ই, এ সর্বাবস্থায় হা উলা ই থাকবে। এ কখনো হা উলা ও, হা উলা আ হবে না। চাই শুরুতে ফেল আসুক, যেমন এখানে আনলাম নাসারা, নাসারা হা উলা ই। এখানে নাসারা হা উলা ও বলা যাবে না ফাইল হিসাবে, ঠিক আছে? হা উলা ই হয়েছে এখানে, হা উলা ও এটা বলা যাবে না, কারণ এটা মাবনি, এটা এই অবস্থায় থাকবে। এর শুরুতে ফি আসলেও শেষে এই জের জেরই থাকবে। এই জের কিন্তু ফির কারণে হয় নাই, এরকমেরই, এ কখনো পরিবর্তন হবে না। ফি হা উলা ই, বা এটা যদি মাফউলের অবস্থায় থাকে জবরা হবে না, এটা এই রকমের সরল অবস্থায় থাকবে দেখতে, এটাকে বলা হয় মাবনি, যে কখনো পরিবর্তন হয় না। তো এখানে আবার কিছু যেমন এখানে উদাহরণ দিচ্ছে যা আ জাইদুন রাআইতু জাইদান মারারতু বিজাইদিন। এখানে আমেল হলো যা আ, লিখে দেই যা আ জাইদুন রাআইতু জাইদান মারারতু বি জাইদিন, মারারতু বিজাইদিন। তো এখানে যা হচ্ছে আমেল, সে কি কাজ করছে? ফাইলকে রফা দিয়েছে। এখানে রাআইতু এটা আমেল, সে কি করেছে? মাফউলকে নসব দিয়েছে। মারারতু বিজাইদিন, এই বি হরফে জর একটা আমেল, এ কি কাজ করেছে? শেষে জাইদিনে জের দিয়েছে। তো জায়েদ শব্দটা মুরাব আমরা পেলাম। তো যেই শেষে যেই হরফের উপরে থেকে এরাবটা পরিবর্তন হয়, এখানে এরাবটা হয়েছে দালের উপরে। তো দালটা হচ্ছে মাহাল্লুল ইআরাব, ইআরাব দেওয়ার স্থান। এখন আকসামুল মুরাব। আরবি ভাষায় মুরাব দুই প্রকার। এক নাম্বার হচ্ছে তাকিদের দুই প্রকার নুন,
এবং জমা মুয়ান্নাসের নুন মুক্ত মুজরের 12 সিগা। তাকিদের দুই প্রকার নুন বলতে বোঝানো হয়েছে, আমরা জানি যে তাকিদের নুন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে নুনে সকিলা, একটা নুনে খফিফা। লায়াজরিবান্না একটা, একটা লায়াজরিবান। এই নুন যেটা সাকিন যুক্ত নুন এটাকে বলা হয় নুনে খফিফা, তাসদীদ যুক্ত নুন এটাকে বলা হয় নুনে সকিলা। এই দুই প্রকার নুন মুক্ত মুজরের সিগা। আর একটা নুন হচ্ছে জমা মুয়ান্নাসের নুন, যেমন ইয়াদরিবেনা, তাদরিবেনা, এই জমা মুয়ান্নাসের নুন, জমা মুয়ান্নাস গায়েব ও হাজিরের নুন মুক্ত মুজরের যে 12টা সিগা রয়েছে, ইয়াদরিবু, ইয়াদরিবান, ইয়াদরিবুনা, তাদরিবু, তাদরিবান, ইয়াদরিবনা, এই একটা ইয়াদরিবনা এখান থেকে এটা বাদ। তারপরে কি তাদরিবু, তাদরিবান, তাদরিবুনা, তাদরিবিনা, তাদরিবান, তাদরিবনা, এই তাদরিবনা, এই দুইটা বাদ। আদরিবু, নাদরিবু, 14টা সিগার মধ্যে হতে দুইটা বাদ দিলে আর থাকে 12টা সিগা। তো এই মুদরের এই দুইটা নুন মুক্ত মুজরে, এই দুইটা যে নুন জমা মুয়ান্নাস গায়েব ও জমা মুয়ান্নাস হাজিরের, এই দুইটা নুন ব্যতীত মুজরে আর থাকে 12টা সিগা। এই দুইটা সিগা বাদে আর 12টি সিগা হচ্ছে মুরাব, আর এই দুইটা সিগা মাবনি। সর্বাবস্থায় এরকমেরই থাকবে। আর এক প্রকার মুরাব হচ্ছে ইসমে মুতামাক্কিন, এটা যখন বাক্যে ব্যবহৃত হয়। ইসমে মুতামাক্কিন বলা হয় যে ইসমটা মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখে না, মাবনির সাথে সাদৃশ্য রাখে না, তাকে বলা হয় ইসমে মুতামাক্কিন। আর আরবি ভাষায় এই দুই প্রকারই মুরাব থাকে, এর বাহিরে আর মুরাব নেই। মুরাবের প্রকার আমরা জানলাম, এখন আমরা একটু মুরাবের প্রকারটা দেখি আপনারা বুঝতে পারছেন কিনা। যেমন ইয়াদরিবু, এই ইয়াদরিবু এটা মুজরের সিগা, এটা মুরাব। কিভাবে বুঝলাম মুরাব? কারণ এর ভিতরে ওই নুনে সকিলাও নাই বা নুনে খফিফাও নাই, জমা মুয়ান্নাসের নুনও নাই, সুতরাং এটা মুরাব। এর শুরুতে যদি লান আসে তাহলে শেষে জবর হয়ে যায়, এর শুরুতে যদি লাম আসে তাহলে শেষে সাকিন হয়ে যায়। আমেল পরিবর্তনের সাথে সাথে এর শেষেও কি হয়? পরিবর্তন হয়। সুতরাং এটা মুরাব। আমরা বুঝতে পারলাম আশা করি। আর যেমন ইয়াদরিবেনা, ইয়াদরিবনা এটা মাবনি, কারণ শেষে জমা মুয়ান্নাসে নুন যুক্ত হয়েছে। আশা করি আমরা সকলে বুঝতে পারছি। এখন হচ্ছে মাবনি। মাবনি আসলি, মাবনি আসলি, মাবনি আবার তিন প্রকার, মাবনি আসলি, মাবনি আরিজি আর মাবনিউল মুশাবিহু, এই তিন প্রকার মাবনি। তো মাবনি আসলি যেটা, সেটা আবার তিন রকমের। মাবনি আসলি তিন রকমের। জামিউল হরুফ, সমস্ত হরফ মাবনি আসলি। হরফ যেমন হরফে জর আছে, ফি, হরফে আতফ আছে, ওয়াও, যত হরফ আছে সব হচ্ছে মাবনি। হরফে মুশাব্বাহ বিল ফেল, যেমন ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, যেগুলো আছে সব মাবনি। মাবনির কোন প্রকার? মাবনিউল আসলি। এরপর হচ্ছে ফেলে মাজি, মাজির যত সিগা আছে, নাসারা, 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 নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা, সব মাবনি। মাজির সব সিগা মাবনি। এরপর হচ্ছে আমরে হাজির মারুফ, আমরে হাজিরের, আমরে হাজির মারুফের যত সিগা আছে সব মাবনি। মাবনির কোন প্রকার? মাবনিউল আসলি। ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা, এগুলো মাবনিউল আসলি, সব মাবনি। এই মাবনি আসলি তিন প্রকার। আমরা মাবনি আসলি তিন প্রকার বুঝলাম, একটু দেখি বুঝতে পারছেন কিনা বলুন তো। ফি মুরাব নাকি মাবনি? উত্তর কমেন্টে। তারপরে নাসারা, নাসারা মুরাব নাকি মাবনি? নাসারা মুরাব নাকি মাবনি? আর এটা যদি মাবনি হয় তাহলে মাবনির কোন প্রকার? ফি যদি মাবনি হয় মাবনির কোন প্রকার? সবাই উত্তর দিবেন। ইদরিব, ইদরিব আমর, এটা আমরের সিগা, আমরা হাজির, আমরা হাজির মারুফ। তো এটা কি মুরাব নাকি মাবনি? যারা পারেন উত্তরে লিখে দিন। এই তিনটে প্রশ্ন থাকলো আপনাদের কাছে। এরপর হচ্ছে আল মাবনিউল আরিজি। মাবনি আরিজি কাকে বলে? যেটা কোনো কারণবশত মাবনি হয়, যেটা কোনো কারণে মাবনি হয়। যেমন দেখি, ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহৃত হয় না। দেখুন, কিতাবুন, কিতাবুন এইটা যখন বাক্যে ব্যবহৃত হবে তখন এটা মুরাব হবে।
আর যখন এটা বাক্যে ব্যবহৃত না হয়ে শুধুমাত্র কিতাবুন থাকবে, তখন এটা থাকবে মাবনি। এটা মাবনি। আমরা অনেকে ভুল করি, অনেককে যদি প্রশ্ন করা হয় যে কিতাব এটা মুরব নাকি মাবনি, সকলে বলে দেয় মুরব। কিন্তু যদি এই কিতাব এটা কোনো বাক্যের সাথে মিলিত না হয়, কিতাব না শুধু যত ইচ্ছে মুতামাক্কিন আছে, এগুলো যদি বাক্যের সাথে মিলিত না হয়, বাক্যের ভিতরে না আসে, তাহলে এগুলো মাবনি। আর যদি বাক্যের ভিতরে আসে তাহলে মুরব। তো কিতাবুন কোন বাক্যে আসেনি, তাহলে এটা কি মাবনি। মাবনি কেন? এটা বাক্যে ব্যবহৃত হয় না। আর মাবনির কোন প্রকার? মাবনি আরজি। আরজি কাকে বলে? যেটা কারণবশত মাবনি হয়। তো এটা কি কারণে মাবনি হয়েছে? কারণ এটা বাক্যে ব্যবহৃত হয়নি, এই কারণে এই শব্দটা মাবনি হয়েছে, মাবনিউল আরজি। এরপরে ফেলে মুজারে যখন জামা মুয়ান্নাসের নুন ও তাকিদের নুন যুক্ত হয়, যেমন আমরা লই লা ইয়াদ রি বান্না, লা ইয়াদরি বান্না, এটা একটা মাবনি। কেন মাবনি? কারণ শেষে জমা মুয়ান্নাসে শেষে নুনে তাকিদ হয়েছে, নুনে তাকিদ সকিলা হয়েছে, এই কারণে এটা মাবনি হয়েছে। এটা মাবনিউল আরজি, কারণ এটা কারণবশত মাবনি হয়েছে। কি কারণে মাবনি হয়েছে? শেষে তাকিদের নুন এসেছে, এই কারণে এটা মাবনি হয়েছে। আর ইয়াদ রিবেনা, এটা মাবনি হয়েছে কেন? এর শেষে জমা মুয়ান্নাসের নুন এসেছে, এই কারণে এটা মাবনি হয়েছে। এটা আমরা পেলাম। এরপর হচ্ছে মুনাদা যখন মুফরাদ মারেফা হয়। হরফে নেদা এবং মুনাদা কাকে বলে? হরফে নেদা বলা হয় যেই হরফ দ্বারা মানুষকে ডাকা হয়। যেমন বলি না আমরা, এই রাশেদ, এই, হেই, এইটা হচ্ছে হরফে নেদা। আর এই সমস্ত শব্দের মাধ্যমে যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। আমি যদি বলি ইয়া রশিদু, তো ইয়া হচ্ছে হরফে নেদা, কারণ ইয়ার মাধ্যমে আমি রাশেদকে ডাকছি। আর ডাকছি কাকে? রাশেদকে। সুতরাং রাশেদ হচ্ছে মুনাদা, হরফে নেদা মুনাদা। তো মুনাদাটা যখন মুফরদ হবে এবং মারেফা হবে, রাশেদ এটা মারেফা হয়েছে, আলাম, তো এবং মুফরদ হয়েছে। তো মুনাদাটা যখন মুফরদ এবং মারেফা হবে, মুনাদা যখন মুফরদ মারেফা হবে, তখন এটাও মাবনি হবে। তো এই রাশেদ শব্দটা এখানে মাবনি, রাশেদ শব্দটা মাবনি, একটা কারণে মাবনি হয়েছে। কিন্তু রাশেদ মূলত শব্দটা মাবনি না, এটা একটা কারণবশত মাবনি হয়েছে। কি কারণ? এর মাবনি হওয়ার কারণ হচ্ছে এটা মুনাদা হয়েছে এবং মুফরদ হয়েছে, এটা হচ্ছে এর মাবনি হওয়ার কারণ। এরপর হচ্ছে লাইন অফ জিন্সের এসএমটা যখন নাকেরা হয়, লাইন অফ জিন্সের এসএম যখন নাকেরা হয়, যেমন লা সুরুরা দাইমুন। লাইন অফ জিন্সের এসএম যখন নাকেরা হয় তখন সেটা জবরের উপরে মাবনি হয়। এটাও একটা কারণবশত, সুরুর শব্দটা মাবনি না, এটা একটা কারণে মাবনি হয়েছে। কারণটা হচ্ছে লাইন অফ জিন্সের এসএম হয়েছে এবং নাকেরা হয়েছে, এই কারণে সে মাবনি হয়েছে। এরপর হচ্ছে মাবনিউল মুশাবিহু, যে ইসেম মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখে তাকে বলা হয় মাবনিউল মুশাবিহু, বা একে ইসমে গায়রে মুতামাক্কিনও বলা হয়। তো এই মাবনি মুশাবিহ আবার 8 রকমের। এক নাম্বার হচ্ছে মুজমারাত। মুজমারাত অর্থ দমির, যত জমির রয়েছে, জমির বলা হয় কাকে? নামের পরিবর্তনে যেই সমস্ত ইসেমকে ব্যবহার করা হয় তাকে জমির বলা হয়। যেমন আমরা বলি রাশেদ, তো রাশেদ শব্দটা ব্যবহার না করে আমরা বলতে পারি সে। এই সে এটাকে বলা হয় জমির, নামের পরিবর্তনে ব্যবহার করা হয়। ইংলিশ এটাকে প্রোনাউন বলা হয়। নামের পরিবর্তনে যাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় জমির। তো এই জমির এটা মাবনি। যেমন জমির আছে কি? হুয়া আছে, আনা, হ্যাঁ, হিয়া, এই সমস্ত যত জমির সব মাবনি। মাবনির কোন প্রকার? মাবনিউল মুশাবিহু। এরপর আছে আসমাউল ইশারাত। ইসমে ইশারা যেগুলো রয়েছে, এই ইসমে ইশারা এগুলো মাবনি। মাবনির কোন প্রকার? আসমা মাবনিউল মুশাবিহু। তো ইসমে ইশারা কি? যেমন হাদা, ইহা। ইসমে ইশারা বলা হয় যেই সমস্ত শব্দের মাধ্যমে ইশারা করা হয়, এটা, ওটা, ঠিক আছে, এই সমস্ত শব্দকে বলা হয় ইসমে ইশারা। আর যেই জিনিসটার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাই। তো ইসমে ইশারা যেগুলো রয়েছে এগুলো মাবনি, মাবনিউল মুশাবিহু। এরপর আছে আসমাউল মাউসুলা। ইসমে মৌসুল যেগুলো রয়েছে, আল্লাযী,
আল্লাযী, ইসমুল মৌসুল, এইগুলো মাবনি। মাবনির কোন প্রকার? মাবনিউল মুশাবিহু। এরপরে আসমাউল আফআল, এগুলো মাবনি। তারপর আসমাউল আসওয়াত, এগুলো মাবনি। আসমাউল আসওয়াত বলা হয় কাকে? আসমাউল আসওয়াত বলা হয় যে ইসমের কোনো অর্থ নেই, তবে তা দ্বারা বিভিন্ন রকমের ভাব প্রকাশ করা হয় বা কোনো আওয়াজের অনুকরণ করা হয়, তাকে আসমাউল সদ বলে। যেমন আমরা ব্যথা পাইলে বলি উফ, এই শব্দটার কোনো অর্থ নেই, এই শব্দটার কোনো অর্থ নেই। যেমন উফ, ব্যথা পাইলে বলি কি উফ, এই শব্দটার কোনো কি নেই, অর্থ নেই, কিন্তু এটার মাধ্যমে আমরা একটা ভাব প্রকাশ করি। কি ভাব? যে আমরা ব্যথা অনুভব করছি, এরকম একটা ভাব প্রকাশ করি। এই ধরনের শব্দকে বলা হয় আসমাউল আসওয়াত। তারপর আসমাউজ জুরুফ। আসমাউজ জুরুফ বলা হয় যেই ইসম এর মাধ্যমে স্থান বা কাল বোঝানো হয়, তাকে বলা হয় জরফ। আসমাউজ জরফ, এটাও মাবনি। আসমাউজ জরফ আছে যেমন মাতা, কখন, এই ধরনের শব্দ, এই ধরনের শব্দগুলো হচ্ছে মাবনি, মাবনিউল মুশাবিহু। এরপরে কি আছে? এরপর আছে আসমাউল কিনায়াত। আসমাউল কিনায়াত বলা হয় ইঙ্গিতমূলক শব্দকে, যেমন এরকম এরকম, কাদা কাদা, কাদা কাদা, এভাবে এভাবে, এত এত, এই ধরনের যত শব্দ আছে এগুলো মাবনি। মাবনির কোন প্রকার? মাবনিউল মুশাবিহু। এরপরে হচ্ছে মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই আমরা গত ক্লাসে পড়েছি, লাইলা, নাহারা, এই শব্দ লাইলা উপরে জবর হবে, নাহারার উপরেও জবর হবে। মুরাক্কাবে বিনাইর দুটো শব্দের উপরেই জবর হবে, এই দুটো জবরের উপরে মাবনি হবে, এটা গত ক্লাসে বলেছিলাম। তো এই যে মাবনি হবে, এই মাবনিটা কোন প্রকার? এটা হচ্ছে মাবনিউল মুশাবিহু বিআসলিল মাবনি। আজকে এতটুকুই থাকবে, পরের ক্লাসে আমরা এরপর থেকে পড়বো। আশা করি সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।